কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সম্ভবত 30শে মের ভিডিও এটা, বৃহস্পতিবার দিন সন্ধেবেলা। আমি বৃহস্পতিবার দিন প্রত্যেক বৃহস্পতিবারে সেই রকম কোনো অসুবিধা না থাকলে পাঁচালি পড়ি এবং সন্ধেবেলাতেই এই যে ঠাকুরের যে বিছানাপত্রগুলা সেগুলা পাল্টে দেই। সকালবেলার পুজোটা কথার বাবা দেয়, আর যেদিন আমার কোনো সমস্যা না থাকে, যেমন ওই দিন অর্থাৎ আজকে পূজাটা সকালবেলা আমিই দিচ্ছি, তবে এই যে কাপড় চোপড়গুলা পরিষ্কার করা বা পাল্টে দেওয়া ওই সময়টা সকালবেলাতে আমার হাতে ছিল না। তো যেহেতু আমি বৃহস্পতিবার দিন বিকেলবেলা পাঁচালি পড়ি, অর্ধেকটা কাজ আমি বিকেলবেলার জন্য রেখে দেই। আমি কিন্তু স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া এবং ঘরটর মুছে, সাথে সাথে স্নান করে ঘরটা মুছে আমি পাঁচালিটা পড়ি। কারণ বৃহস্পতিবারটা আমাদের গৃহিণীদের কাছে অনেক বেশি স্পেশাল হয়। আগের দিন থেকেই কিন্তু আমরা জানি বৃহস্পতিবার সকালবেলাটা একটু অন্যরকমভাবে শুরু হয় এবং ওই দিন কাজও একটু বেশি থাকে। বৃহস্পতিবার গুরুবার আমরা পুজোর কাজগুলো একটু অন্যরকমভাবে করে থাকি সবাই। ওই দিন একটু ব্যস্ততাও বেশি থাকে, কাজও বেশি থাকে, আর চেষ্টা থাকে যে সকাল সকাল পূজাটা কিভাবে তাড়াতাড়ি দেওয়া হয়। যদিও আমার ঘরে পুজোটা প্রত্যেক দিন 7:30 বা 8টার ভেতরে হয়ে যায়, তারপরেও বৃহস্পতিবারটা একটু অন্যরকম একটা অনুভূতি কাজ করে। পূজার কাজগুলো সকাল সকাল করতে পারলে মনটা তো ভালো থাকেই, সেই সাথে এত বেশি ভালো লাগা কাজ করে। আর আমার মতো যারা বিকেলবেলা প্রতি বৃহস্পতিবারে পাঁচালি পড়ে, বৃহস্পতিবারের বিকালবেলাটাও কিন্তু অনেক বেশি ব্যস্ততা এবং ভালো লাগার মধ্য দিয়ে আমার কাছে তো অবশ্যই অনেক বেশি ভালো লাগা কাজ করে। পুজোর কাজ করতে পারলে দেখবেন মনের মধ্যে যদি কোনো জটিলতা, কুটিলতা, দুশ্চিন্তা অন্যরকমভাবে যদি কাজ করে, সেইগুলা কিন্তু পুজোর কাজ করলে দেখবেন অনেক বেশি ফ্রেশ লাগে। ওই জিনিসগুলা মন থেকে কেটে যায়, যত নেগেটিভিটি আছে সব কিছু দূর হয়ে যায়। তো আমি পাঁচালি পড়লে চেষ্টা করি ঘরে যে ফলমূল থাকে সেটা দিয়ে ছোট্ট করে একটু ভোগ দিতে। আর প্রত্যেকেই কিন্তু আমরা নিজের মতো করে পুজো আর্চাগুলা করে থাকি, কেউ কারোর মতোই করি না। দোল পূর্ণিমার নিশে নির্মল গগন মৃন্মন্ন বইতেছে মলয় পবন, লক্ষ্মী সহায় আকাশনে বসে নয়ন, বৈকুণ্ঠ ধামতে বসে পড়ে আলাপন। তবে পুজো আর্চা সম্পর্কে আমার তেমন কোনো একটু ধারণা নেই। আমি একদম আমার মন থেকে যেটা আসে সেইভাবেই করি, কোনো কারোর থেকে দেখে বা শিখে সেই রকমভাবে কিছু করি না। ছোটবেলা থেকেই আমি নিজের মতো করেই পুজো আর্চা সবসময় যেভাবে মন থেকে আসে সেভাবেই করি। আর পাঁচালি পড়া হয়ে গেলে যে বিকেলবেলার মতো নাস্তা প্রত্যেককে যে যে জায়গায় থাকে সেই জায়গায় নিয়ে দিতে হয়। রাত্রেবেলা কথার বাবা আসার সময় আবারও কিছু আম নিয়ে আসছিল, সেগুলা গুজগাছ করে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ রাত্র অনেকটাই হয়ে গেছিল। 11:15 বা 11:15 মতো তখন বাজে যখন আমি আমগুলা গুজগাছ করছিলাম। পরের দিন সকালবেলা থেকে যথারীতি আবারও ক্যামেরা অন করলাম। আর কথার তো মাঝখানের যে ভিডিওটা গেল গত, সেটাতে দেখলেন আপনারা কথার পরীক্ষা চলতেছে। আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে ওর শেষ পরীক্ষা। আর এই ভিডিওটা পরীক্ষার আগের, যে কারণে সকালবেলা আমি টিফিনটা রেডি করে নিচ্ছি। আপনারা জানেন আমি সময় মতো ভিডিও দিতে পারি না, এই ব্যর্থতা আমি সবসময় স্বীকার করি। আর গত যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা এর পরে যাওয়ার কথা, তো এরকমটা হয় আমার সাথে সব সময়, যে পরের ভিডিওটা আগে এবং আগের ভিডিওটা পরে। যে ভিডিওটা আমার রেডি করা থাকে সেইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি। এর মধ্যে কিন্তু আমি কোনো কারচুপি করি না। ইচ্ছে করলে তো আমি এটা প্রকাশ না করলেও পারি। আপনারা তো জানেন না যে ভিডিওটা আমার কোন দিনকার। তো আমি চাই না যে এরকম আপনাদের মধ্যে একটা, আমার আর আপনাদের মধ্যে এরকম একটা অন্ধকার বা একটা আবছা ছায়া থাকুক। যেটা যেভাবে হয়েছে, আমার কথা হলো আমি সেটা আড়াল আবডাল রাখাটা আমার একেবারেই পছন্দ না। তো ওই ভিডিওটা এই ভিডিওটার পরে যাওয়ার কথা ছিল, যেহেতু ওই ভিডিওটা রেডি করা ছিল ওই ভিডিওটাই আমি আগে আপলোড করে দিচ্ছি। ভিডিওটা তো আমি শুরু করছিলাম বৃহস্পতিবার সন্ধেবেলা থেকে। এখানে একটা কথা থেকে যায়, বৃহস্পতিবার সন্ধেবেলা যদি আমি ভিডিও শুরু করি, পরের দিন হিসেব মতো শুক্রবার হওয়ার কথা, তাহলে আমি কেন পরের দিন কথার জন্য, শুক্রবার হলে তো আমার টিফিন রেডি করার কথা না। যেহেতু ওদের পরীক্ষা চলতেছে, ব্যস্ততা একটু বেশি ছিল,
ওই পরের দিন শুক্র শনি 2 দিন আর আমার ক্যামেরা অন করা হয়নি। আবার একদম রবিবার সকালবেলা থেকে আমি ক্যামেরাটা অন করছিলাম, যার কারণে ওই তো আমি টিফিনটা রেডি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে অলরেডি সে বাসায় ফিরেও আসছে। আপনারা জানেন ও বাসায় এসে আবার যে সকালবেলার খাবারটা আমরা খাই সেটা তো খেয়ে যেতে পারে না, আর এমনিতেও আমার মেয়ে বাসায় ফেরার পরে কিছু না কিছু খেয়ে থাকে। আমরা সকালবেলা যে নাস্তাটা করছি, পাউরুটি, ডিম ভাজি, বেলের শরবত আর সেই সাথে একটু সাগুর পায়েস ছিল, ওইটা ও স্কুল থেকে ফেরার পরে সুন্দর করে একদম সকালবেলা যেভাবে ওকে নাস্তাটা দেই ওইভাবেই গুজগাছ করে দেই। বাচ্চারা না গুজগাছ করে দিলে যদি আগ্রহ না থাকে, যে বাচ্চারা খাবার দাবার খেতে একটু অনীহা যাদের, তারা কিন্তু এরকম গুজগাছ করে দিলে খাবারটা দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। আর আমার কাছে খাবার দাবার একটু সুন্দর করে গুজগাছ করে দিতেই বরাবর বেশি ভালো লাগে। আলু যেহেতু মাটির নিচে সবজি, এতে প্রচুর পরিমাণে ধুলাবালু থাকে। যে পাত্রে আলু রাখি ওইটাতে একটা শপিং ব্যাগ সুন্দর করে ফোল্ড করে দেওয়া আছে, তারপরেও দেখেন নিচে অনেকটা বালুই কিন্তু পড়ে। এই বালুটা যাতে খুব বেশি না পড়ে, নোংরাটা যাতে কম হয়, এর জন্যই একটা শপিং ব্যাগ এইভাবে দেওয়া আছে। আর এখানে হালকা কুসুম গরম জলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ রসুন ভিজিয়ে রাখছি। রসুনটা তাতে করে উপরের যে ছোলাটা আছে সেটা তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। যদিও এগুলা বড় দানার রসুন, তারপরেও অনেকটা তাড়াতাড়ি কাজ করতে গেলে যখন দরকার হয় সেভাবেই করি। আরও একটা পদ্ধতি আছে রসুন তাড়াতাড়ি কিভাবে ছেলা যায়, অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমি দুপুরের রান্নার যা যা লাগবে সব কিছু গুজগাছ করে নিছি। মাংস রান্না করব, যেটুকু মাংস এখানে বাকি আছে সেটা একদম বক্সে ভরে সুন্দর করে আগে জলটা ছাড়িয়ে নিছি, তারপরে বক্সে ভরে ওইটাকে আগে ফ্রিজে উঠাবো না, বক্সে আগে ঢুকিয়ে নিলাম। আর যেটুকু রান্না করব এই যে এখানে নিয়ে নিলাম। এবার মাংসটাকে আমি আগে একটু ম্যারিনেট করে রাখবো। খুব সামান্য পরিমাণ লবণ দিছি, 1/2 টিস্পুন পরিমাণ, পুরোটা লবণ একসাথে দেব না, পরবর্তীতে আবার দেব। আর প্রয়োজন মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা না ডিপ ফ্রিজে রাখলে অনেকটা এরকম তরল তরল হয়ে যায়, একদম ঘন যে পেস্ট সেটা থাকে না। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম। যখন আমি রান্না করব ওই কড়াইতে একটু সয়াবিন তেল দেব, এই জন্য আমি তেলটা এখানে খুব বেশি পরিমাণ দিলাম না। আর পরিমাণ মতো রেগুলার মশলা যেগুলো দেওয়া হয় মাংসের মধ্যে, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া খুব সামান্য পরিমাণ করেই দিচ্ছি। আবারও সেই পুরনো কথা বলতে চাই, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এটার মধ্যে আমি গোলমরিচ ক্রাশ করে দেব, যার কারণে মরিচের পরিমাণটা একটু কমই দিলাম। আর মাংস ম্যারিনেট করে রান্না করলে না অনেক বেশি সুস্বাদু হয়। আর যে রসুনটা আমি এই যে ভিজিয়ে রাখছিলাম, বেশিক্ষণ রাখতে হয় না। এই যে দেখেন সুন্দর করে কিন্তু এর উপরের যে খোসাটা সেটা সফট হয়ে যায় এবং মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায়, যার কারণে রসুনের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিতে অনেক বেশি ইজি হয়ে যায়। এই কাজটা দেশি রসুনের ক্ষেত্রে করলে অনেক বেশি উপকার পাওয়া যায়। যারা দেশি রসুন খেয়ে থাকেন তারা এভাবে করতে পারেন। আর অনেকে ভাবতে পারেন যে গরম জলের মধ্যে দিলাম বলে হয়তো রসুনটা কিছুটা কালার চেঞ্জ হয়ে যেতে পারে বা ভয়েল হয়ে যেতে পারে। গরম জলটা কিন্তু আমি আন্দাজ মতো গরম করেই দিচ্ছি, এতে করে ভয়েল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি কোনো কারণে ধরেন একটু গরমটা বেশিও হয়, ভয়েল হয়েও যায়, তাতে করেও কিন্তু কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না, করে দেখতে পারেন। তো এই যে আমি এখানে মোটামুটি 4 কোয়া একটু বড় সাইজের এগুলা মাংসে দিয়ে দেব। রসুন বাটা তো দিছি, এই জন্যে 4 কোয়া রসুন দিলাম। এটা যখন পাতে পড়ে একটু চিবিয়ে বা ভাতের সাথে চটকে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। মাংস তো রাখলাম ফ্রিজে, সেই সাথে এই যে কৌটাটা, এটাতে ওই যে প্রিভিয়াস একটা ভিডিওতে আমের পাল্প বের করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখনো পর্যন্ত না সেরকম ভালো রৌদ্র ওঠে না, যার কারণে আজকে সকালবেলা আমের পাল্পটা আমি বের করে রাখছিলাম যে একটু রোদ্রে দেব।
রৌদ্র আর উঠলো না, আবারও অগত্যা সেই ফ্রিজেই ঢুকিয়ে দিতে হয়েছে। আর দেশি মুরগিতে কিন্তু বুকের মাংস খুব একটা পাওয়া যায় না, তারপরেও বুকের যে দুইটা অংশ ছিল ওইখান থেকেই একটু মাংস আমি বের করে কিমা করে রাখলাম। অনেকবারই আপনাদের সাথে আমি মাংসর কিমা করাটা দেখাই, তবে কখনোই মাংসর কিমা দিয়ে বাচ্চাদেরকে কি তৈরি করে দেই এই সুযোগটা আর হয়নি শেয়ার করার। আর আমার আদা বাটাটা ফুরিয়ে গেছিল, এটাও পেস্ট করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।